হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আজ তোমাদের তৈরি করে দেখাবো ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেন। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিতে যাওয়া যাক, চলো রেসিপিতে যাই। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনটা এখন আমি ভালো করে ধুয়ে নেবো। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলো এখন আমি ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। চলো এখানে আমি চিকেনগুলো ধুয়ে নিয়ে আর চিকেনের সাথে কি কি লাগছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একটা লেবু আর ধনেপাতা তো অবশ্যই লাগবে। ধনিয়া চিকেন বলে কথা, ধনেপাতা না দিলে হবে। এখানে কিন্তু আমি মিক্সারে পেস্ট করব না। এখানে দেখো আমি এই যে হ্যান্ড ব্লেন্ডারটা যেটা ওটার মধ্যে আমি সব চপারটায় চপ করে নেব। তো চলো এখানে আমি কি কি নেব দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি টমেটো, লেবু, আদা, রসুন, এখানে ধনেপাতা সব কেটে নিয়েছি। এগুলো আমি কিন্তু সবটাই চপারে চপ করব আর কিছুটা জিনিস পেস্ট করব। আর এখানে দেখো নুন মাখিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো কিন্তু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কোনো রকম রেড চিলি বা কাঁচা লাল লঙ্কা, পাকা লঙ্কা হোক, শুকনো লঙ্কা গুঁড়ি হোক, কোনোটাই ইউজ করব না। সব কিন্তু এখানে গ্রিন চিলির ওপরেই হবে। আর এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কা আর একটু রসুন, একটু আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটাই কিন্তু এর মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর সামান্য হলুদ দেবে, নামমাত্র। হলুদ বেশি অ্যাড করার দরকার নেই, কেউ চাইলে হলুদটা স্কিপ করতে পারো। আমি হলুদটা ছাড়া বেশ একটা ভাল লাগে না বলে একটু দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দেবে হলুদটা। তো চলো এটা এখন ম্যারিনেট করে আমি হালকা করে রেখে দিলাম। তো তোমরা চাইলে এখানে দই অ্যাড করতে পারো। আমি যেহেতু দইটা অ্যাড করব না তার জন্য কিন্তু আমার লেবুটা দেওয়া। তোমরা চাইলেই দইটা অ্যাড করতে পারো, টমেটো আর লেবু স্কিপ করতে পারো। তো চলো এখানে আমি ধনেপাতাটাও বেটে নিলাম। আর দেখো এখানে সব আমার ওই চপারে চপ করা হয়ে গেছে। বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। তো বেশ করে একটু টক ঝাল ঝাল হবে, খুবই টেস্টি আর খুবই সুন্দর কিন্তু রেসিপিটা। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের সত্যি বলছি খুব ভালো লাগবে। তো এর মধ্যে লেবু দিয়ে আবার আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তো চলো এটা ম্যারিনেট হতে থাক আর ততক্ষণ এটা আমি একটা কড়াই বসিয়ে কি কি লাগছে চলো দেখিয়ে দিই তোমাদের। এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিন্তু তেল, সরষের তেল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন তেল দিতে পারো। এখানে এই তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো এখানে আমি দেখিয়ে দিই, দেখতেই পেলে তেলের রং চেঞ্জ। এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুই দিইনি। তো চলো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচিগুলো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কতটা পরিমাণে কুচি করা হয়েছে। আজকে সব মশলাই কিন্তু মানে বেটে দেওয়া হবে না, এভাবে কুচিয়েই দেওয়া হবে। দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর দিয়ে দেবো এই যে রসুন আর টমেটোটাও। তো চলো এগুলোকে ভালো করে ভাজা করে নেবো, যাতে এগুলো একটু ভাপে রেখে করে নেবো মশলাটা, যাতে টমেটোগুলো পুরো গলে যায়। তো টমেটো আমি এখানে পেস্ট করিনি, সব এখানে কিন্তু গোটাই দেওয়া হবে। আর এর মধ্যে কিন্তু যেটা বেশি লাগবে মেন যেটা ধনেপাতা বাটা দেব। আর এই যে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা করব। যা ঝাল হবে এই মানে রেড চিলি কিছু দেওয়া হবে না। তো গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করছি। তো এগুলো ভাজা হোক, চলো ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। এই পরিমাণে এবার এই সময় দেখো এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলোও কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা কাঁচা লঙ্কাগুলো কতটা মানে বীজ। এইরকম আজকে রান্নাটা এভাবেই করব, দারুণ লাগে। একবার যারা বানাওনি একবার বানিয়ে দেখো। চলো এর মধ্যে এবার মেন জিনিসগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এর মধ্যে মেন জিনিস যেটা দিয়ে দেবো কিন্তু কি বলো তোমরা, কমেন্ট করো, ঝটপট করে কমেন্ট করো। তো চলো কমেন্ট করলে না তো আমিই বলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এবার পরিমাণ মতন ধনে গুঁড়ো তো দিতেই হবে, ধনিয়া চিকেন বলে কথা, ধনে গুঁড়ো না দিলে হয়। তো এগুলো দিয়ে ভালো করে আমি আবার একটু ভাজা করে নিচ্ছি।
এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম, সেই ধনেপাতা পেস্ট দিয়ে দিলাম অল্প। তোমরা পরিমাণ মতন দিও। যারা হলুদ দেবে না, একেবারেই সবুজ কালারটা চাইছো, হলুদটা স্কিপ করে দেবে, দেখবে একদমই হরিয়ালি ভাবটা চলে আসবে। তো চলো এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু। মশলাটাই দেখতেই কি সুন্দর লাগছে না, গোটা গোটা মশলা। সবসময় তো পেস্ট করেই খাও সবাই, একবার এরকম গোটা গোটা মশলা দিয়ে বানিয়ে দেখো, দারুণ লাগে। চিকেনটাও করব আমি কিন্তু একদমই জল ছাড়া আজকে। আমি এর মধ্যে একটুও জল অ্যাড করব না, যতটা চিকেনের মধ্যে যে জলটা থাকে ওই জলেই কিন্তু আজকে রান্নাটা হবে। তো আমি আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আমি হলুদটা পছন্দ করছি তাই দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দিও। তো চলো এইভাবে আরেকটু কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে যাচ্ছে এমনি, আর আজকের রান্নাটা বেশি তেল না দিলেও কিন্তু তেলটা বেরিয়ে আসবে। ভাজা ভাজা যেহেতু আমি করব, তেল আর এই জলের যেটা ওইতেই হবে। দেখো এবার ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আমি। চিকেনটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে কিন্তু কষিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে এই সময় কষাবে, তাহলে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না, তাই জন্য কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে লো ফ্লেমে রেখে কিন্তু কষাতে হবে, যাতে কষাতে কষাতে চিকেনটা সেদ্ধও কিন্তু হয়ে যায়। এমনভাবে কষাবে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ রেখে 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 লো ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো চলো আমি কষিয়ে নিই, তোমরা সবাই দেখতে থাকো। দেখো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে রেখে দেবে একদম। দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে না। তো এভাবেই আমি হালকা হালকা করে, আর জলও ছেড়েছে দেখো অনেকটাই, এভাবেই হালকা ফ্লেম রেখে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এভাবেই আমি কষিয়ে নিই, তোমরা সবাই সাথে থাকো। এই জলেই আমার পুরো চিকেন সেদ্ধ হয়ে যাবে। ফ্লেম লোতে রাখতে হবে অবশ্যই, নালে কিন্তু সেদ্ধও হবে না আর ঝোলটাও শুকিয়ে যাবে। দেখো কতটা টেনে এসছে না। এভাবেই হালকা হালকা করে কষাতে থাকবো আমি, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। চিকেন আবার বেশি করে না কষালে কিন্তু হয় না, আষ্টে গন্ধটাও থাকে। রসুনটা অবশ্যই একটু বেশি দেবে, যাদের আষ্টে গন্ধ লাগে রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবে। দেখবে দেখো আমি আবার একটু লেবু অ্যাড করে দিচ্ছি লাস্টের দিকে এসে, একটু টক 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 ভাবটা হবে চিকেনটা কিন্তু খেতে, তাহলে দারুণ লাগবে। দই অ্যাড করলেও টক হয়ে যায়, আমি যেহেতু দই অ্যাড করছি না তার জন্য লেবুটা অ্যাড করছি এর মধ্যে। দেখো কতটা শুকিয়ে এসেছে না। এভাবেই আমি আজ কিন্তু চিকেনটা আমি কোনো রকম গ্রেভি ঝোল করব না, একেবারে শুকনো শুকনো করব, গায়ে মাখা মাখা, একদম মশলা চিকেনের গায়ে লেগে থাকবে। এভাবেই আজকের কিন্তু চিকেনটা হবে। চলো আমি আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। দেখো এবার আমি ঢাকা সরিয়ে দেখে নেব। দেখো চিকেনটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব গরম মশলা। তো আজকে আমি কিন্তু বাড়িতেই এলাচ দারচিনি এইসব বেটে গরম মশলা বানিয়ে নিয়েছি। আজকে আর কেনাটা দেব না, আমি বাটাটাই অ্যাড করব। আমি এর মধ্যে কিন্তু এবার এই যে গরম মশলাটা অ্যাড করে দিলাম। যেহেতু অল্প বেটেছি তো জল একটু বেশি দিতে হয়েছে, তার জন্য কিন্তু গরম মশলাটা দিয়ে ঢেকে আবারও একটু শুকিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা এভাবে বানাওনি একবার সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আমি তো আমার রিভিউ দিলাম, তোমরা বানিয়ে খেয়ে তোমাদের রিভিউটাও দিও, আর দেখে কেমন লাগছে সে তো তোমরা বুঝতেই পারছো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো আমার আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার কিন্তু সার্ভ করে নিই একটা বাটিতে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি নামিয়ে নিই। দেখো আমার সার্ভ করা হয়ে গেছে। আমি হালকা ডেকোরেশন একটু করে নিয়েছি, ধনিয়া চিকেন তো ধনে পাতা থাকবে না, এটা তো হতে পারে না না। তো চলো আমি একটু ধনে পাতা লঙ্কা এসব দিয়ে একটু হালকা গার্নিশিংও করে নিয়েছি।
আমার ফাইনালি রেডি হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে কি সুন্দর সাইড দিয়ে বেরিয়ে এসেছে। আজ কিন্তু তেল বেশি না দিয়েও কি সুন্দর হয়েছে না? আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখছো চিকেনের গায়ে একেবারে কিন্তু মশলা বসে আছে। এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের। বাকিটা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো ভালো থেকো সবাই। নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।